সুন্দরবনের অমাবস্যার রাত মানেই এক অদ্ভুত নিস্তবতা, কিন্তু ইদানিং এই নিস্তবতা ভেঙে বনের এক গভীর অংশে জুড়ে প্রতি রাতে এক অদ্ভুত কাণ্ড ঘটছিল। মাঝরাতে বনের উত্তর দিকে একটা পুরনো বটগাছে চারপাশে হঠাৎ সবুজ আলো ভরে উঠত, আর তার পরপরেই জঙ্গল জুড়ে ভেসে আসতো এক মস্ত মিষ্টি ভুতুড়ে বাঁশির সুর। বনের যে পশুই সেই সুর শুনত, সেই সমহিতার মতন সেই আলোর দিকে হেঁটে যেত এবং পরের দিন সকালে নিজেকে বনের অন্য প্রান্তে আবিষ্কার করত। কিন্তু রাতে কোনো কথা তার মনে থাকতো না। বনের পশুদের মনে ভয় ঢুকে গেল। তবে কি সুন্দরবনে কোনো সবুজ ভূত এসেছে? হরেন ভয়ে কাঁপতে কাঁপতে শিয়ালের গোয়ার সামনে এসে বলল, শিয়াল ভাই, ও শিয়াল ভাই, সর্বনাশ হয়েছে। কাল রাতে আমাদের খরগোশ ছানাটা ওই সবুজ আলো দেখে সেই দিকেই চলে গিয়েছিল। আজ সকালে তাকে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। সে কিছুই বলতে পারছে না। আমরা সবাই বড্ড ভয়ে আছি। শিয়াল গম্ভীর মুখে থুতনিতে হাত দিয়ে ভাবল, সবুজ আলো আর বাঁশির সুর। ভূত কোনোদিন বাঁশি বাজায় বলে তো শুনিনি। এর পিছনে নিশ্চয় অন্য কোনো রহস্য আছে। তোমরা ভয় পেও না, আজ রাতেই আমি ওই আলোর মুখোমুখি হব। ভূত পেতে শিয়াল পণ্ডিত মোটেও বিশ্বাস ছিল না। সে জানতো বনের সরল পশুদের ভয় দেখিয়ে কেউ কোনো ফায়দা লুটছে। তাই সে রাতে অভিযানের জন্য একটি বিশেষ প্রস্তুতি নিল। বাঁশির সম্মোহিত সুর থেকে বাঁচতে সে দুটো কানের ভেতরে ভালো করে তুলো গুজে নিল, যাতে সুর আর মাথায় চড়তে না পারে। তার সাথে নিল একটা বড় চকচকে আয়না। তারপর সে গুটি গুটি পায়ে এগিয়ে চলল সেই অভিশপ্ত বটগাছের দিকে। শিয়াল বটগাছের অন্ধকারে পথ ধরে হাঁটছে। চারিদিকে গাছের ডালপালাগুলো যেন ভূতের মতন হাত বাড়িয়ে আছে। বটগাছের কাছাকাছি আসতেই ঠিক মাঝরাতে হঠাৎ আকাশটা সবুজ আলোয় ভরে গেল। শিয়াল দেখলো গাছের একটা মস্ত বড় ডালে বসে একটা অদ্ভুত প্রাণী বাঁশি বাজাচ্ছে। তার সারা গায়ে সবুজ রঙের একটি জাদুকরি লিকুইড মাখানো, যার কারণে সেই অন্ধকারে জ্বলজ্বল করছে। কিন্তু ভালো করে লক্ষ্য করতেই শিয়াল বুঝতে পারল ওটা কোনো ভূত নয়, ওটা আসলেই বনের এক দুষ্টু বড় হনুমান। সে গাছের ডালে বসে এক জাদুকরি বাঁশি বাজাচ্ছিল, যা সে কোনো এক শিকারীর ক্যাম্প থেকে চুরি করেছিল। শিয়াল কান থেকে তুলো সরানোয় আলগা করে সুরটা শুনল। সুরটা অতটা সম্মোহিত যে সাধারণ কোনো পশু মাথা ঘুরে যাবে। শিয়াল আবার কান বন্ধ করে নিল এবং হনুমানকে কায়দাটা ধরে ফেলল। শিয়াল মনে মনে বলল, ওরে পাজি হনুমান, মনে জোনাকি পোকা আর এক ধরনের উজ্জ্বল জঙ্গলি মাশরুমের রস গায়ে মেখে তুই ভূত সেজেছিস, আর এই জাদুকরি বাঁশি বাজিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিস যাতে কেউ এই বটগাছের মিষ্টি ফল খেতে না আসে, আর তুই একাই সব ভোগ করতে পারিস। দাঁড়া, তোকে আজ এমন ভূতের ভয় দেখাবো যে তুই বাঁশি বাজানোই ভুলে যাবি। শিয়াল পণ্ডিত গাছের পিছন দিক থেকে খুবই সাবধানে হনুমানের অলক্ষ্য আর ঠিক উপরের ডালে গিয়ে বসলো। হনুমান তখন চোখ বন্ধ করে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছিল আর ভাবছিল মনের পশুরা বোধ হয় এখন ভয়ে কাঁপছে। ঠিক তখনই শিয়াল তার হাতে মস্ত বড় আয়নাটা হনুমানের মুখের দিকে ঠিক সামনে ঝুলিয়ে দিল এবং সাথে থাকা উজ্জ্বল আলোটা আয়নার ওপরে ফেললো। হনুমান চোখ খুলল এবং আয়নার ভেতরে একটা বিশাল জলজলে সবুজ আকৃতির ভয়ঙ্কর মুখ দেখতে পেল, যা আসলে তার নিজের ছায়া ছিল। কিন্তু আলোর কারসাজিতে সেটা রাক্ষসের মতন লাগছিল। শিয়াল পিছন দিক থেকে বিকট আওয়াজ করলো, ওরে লোভী হনুমান, তুই আমার বাঁশি চুরি করেছিস, আজ তোকে আমি আস্ত গিলে খাবো। হনুমান ভয়ে লাফিয়ে উঠল, হাত থেকে বাঁশি পড়ে গেল। ওরে বাবা, বাঁচাও, সত্যি সত্যি সবুজ ভূত চলে এসেছে, আমার হাড়গোড় চিবিয়ে খাবে। আর কোনো দিন চুরি করব না, আর কোনো দিন ভয় দেখাবো না। হনুমান এতটা ভয় পেল যে সে নিজে
গাছ থেকে সোজা নিচে মাটিতে পড়ে গেল এবং হুপ হুপ করে কাঁদতে কাঁদতে বনের অন্ধকারের দিকে দৌড় দিল। তার হাত থেকে সেই জাদুকরি বাঁশিটি নিচে ঘাসের উপর পড়ে রইল। পরের দিন সকালে বনের সব পশুরা বটগাছের নিচে জড়ো হয়েছিল। শিয়াল মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচিয়েই সবাইকে আসল ঘটনা বোঝাচ্ছে। পাশে হনুমানটি মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে আছে। হনুমান সবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে আর কোনোদিন কাউকে এভাবে ভয় দেখাবে না। বনের পশুরা স্থির নিঃশ্বাস ফেলল এবং বুঝতে পারল যে ভূত বলে আসলে কিছু নেই, সবটা ছিল এক দুষ্টু প্রাণীর চালাকি। সব পশুরা শিয়ালের জন্য হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছে। শিয়াল সবাইকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো বন্ধুরা, চোখ কান বন্ধ করে কোনো কিছু ভয় পেতে নেই। যে কোনো অন্ধবিশ্বাসের পেছনে একটা বাস্তব কারণ থাকে। বুদ্ধি দিয়ে বিচার করলে সব রহস্যের সমাধান সম্ভব। অন্ধবিশ্বাস ও ভয় মানুষকে দুর্বল করে তোলে। যে কোনো অতিপ্রকৃত বা রহস্যময় ঘটনার পেছনে কোনো না কোনো মানুষের বা স্বার্থন্বেষের মহলের কারগর্জি থাকে। মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে বিচার করলে অন্ধকারের ভয় দূর করা যায়।